নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ দিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। নামেই সমবায় সপ্তাহের সভা, আসলে তা শুভেন্দু অধিকারীর সভা। শুভেন্দুর কথায় মেগা শো। এই সভা থেকে কোনো মেগা ঘোষণা করলেন না ঠিকই, তবে বেশ কিছু জল্পনা তিনি উস্কে দিলেন। একেবারে নীতি আদর্শ বিসর্জন দিয়ে কাজ করার লোক আমরা নই। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে মেগা শো। ফের একবার জল্পনা উস্কে দিলেন শুভেন্দু অধিকারী। সময় সময় রাজনৈতিক মতান্তর বিভেদ হয়, বিভেদ থেকে বিচ্ছেদ হয়। যতক্ষণ নিয়ন্ত্রকরা তাড়ায়নি বা আমি নিজে ছাড়িনি, ততক্ষণ এসব মঞ্চে এসব কথা বলা যায় না। এখানেই থেমে থাকেননি শুভেন্দু অধিকারী। বসন্তের কোকিল নয় তো আমি। লকডাউনে থাকি, আমফানের ঝড়ে থাকি, মনে হচ্ছিল উড়িয়ে নিয়ে গিয়ে ফেলে দিল মাঝে। তারপরে ভাবছিলাম নন্দীগ্রাম করার লোক তো ভারী হয়ে গেছে, অত সহজে উড়ানো যাবে না। শুভেন্দু অধিকারীর নিশানায় কে, এ নিয়ে জোর জল্পনা। অনেকে বলছেন এদিন শুভেন্দুর নানা কথায় নানা ইঙ্গিত, কখনো কটাক্ষ করেছেন, কখনো যেন জল মেপেছেন। আমি এখনো একটা দলের প্রাইমারি মেম্বার, সক্রিয় মেম্বার, সদস্য। আমি এখনো একটা মন্ত্রিসভার সদস্য। মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন, উনিও তাড়াননি, আমিও ছাড়িনি। রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে থেকে, মন্ত্রিসভায় থেকে বলা যায় না। শুভেন্দুর মন্তব্যের নানা জল্পনা, তারই মাঝে তৃণমূলের শুভেন্দু বার্তা। শুভেন্দু এখনো আমাদের দলের এক অন্যতম যোদ্ধা, এইটুকুই বলবো। কেউ একটা করতে পারে, তাতে নন পলিटिकल सभा करते पारे। कैबिनेट की मिनिस्टर है हमारे, उसका एक महत्वपूर्ण नेता है। না, আমাদের সঙ্গে সেরকম কোনো কথা হয়নি। আপনারা তেল জলের মতন ক্রমশ মিশ খাচ্ছে না। যেখানটায় ফাটল ধরেছে সেই ফাটল মেরামত করে থাকলেও কমজোরি হয়েই থাকবে। শুভেন্দু অধিকারী, যার জনপ্রিয় নেতা হিসাবে মমতার পরে স্থান ছিল, মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবে তাকে কংগ্রেস দল ভাঙানোর নেতা অর্থাৎ মস্তানদের নেতা বানিয়েছে, কিন্তু নিজের ভাইপোকে তাকে সুন্দর রেখেছে। পূর্ব মেদিনীপুরে অধিকারীদের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত অখিল গিরি, তার বিধানসভা আসন রামনগরেই এদিন সভা করেন শুভেন্দু। এর পাল্টা সভার ডাক দেন অখিল গিরি, কিন্তু শেষমেশ তা বাতিল। এতেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই অখিল গিরিকে সভা বাতিল করতে হলো? ঘুরিয়ে কি শুভেন্দুকে বার্তা দেওয়া হলো? অখিল গিরি অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। গরু পাচার কাণ্ডে তদন্তে আগেই নেমেছে সিবিআই, এবার তদন্তে নামলো ইডি। কয়েক কোটির যে আর্থিক লেনদেন হয়েছে তার তথ্য সংগ্রহের জন্য ইডি তার কাজে নেমে পড়ল। এদিকে ধৃত বিএসএফ কমান্ডান্টকে জিজ্ঞাসাবাদ করে প্রায় প্রত্যেক দিনই কোনো নতুন তথ্য হাতে আসছে। গরু পাচার নিয়ে তদন্ত করছে সিবিআই। তদন্তে কয়েক হাজার কোটি টাকার লেনদেনের তথ্য। সিবিআই এর কাছ থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তথ্য নিতে শুরু করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। গরু পাচার কাণ্ডে ধৃত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার এখন সিবিআই হেফাজতে। তাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। 2016 সাল থেকে সক্রিয় পাচার চক্র, নেপথ্যে ব্যবসায়ী এনামুল ও তার দল। সরকারি হিসেবে 150 কোটির বেশি টাকার হদিশ মিলেছে। হিসেব বহির্ভূত 1 কোটি টাকার খোঁজ করছে সিবিআই। দিন প্রতি প্রায় 2.5 থেকে 3 হাজার গরু পাচার হতো। অভিনব কায়দায় কপিকলের মাধ্যমে সীমান্ত পেরিয়ে গরু পাচার হতো। গরুর গায়ে বেঁধে অন্য সামগ্রীও চোরাচালান করা হতো। গরু পাচারে অভিযুক্ত ব্যবসায়ী এনামুল হককে আগেই গ্রেফতার করেছে সিবিআই। পাচার চক্রের কাজ ভাগ বাঁটোয়ারা করে চালাতেন এনামুল ও সতীশ কুমার। মূলত 3টি পর্যায়ে হতো পাচার পর্বের প্রসেসিং। পর্যায় 1, কনসাইনমেন্ট কোথায় কার কাছে যাবে ঠিক করতেন এনামুল ও তার সঙ্গীরা। ডিটেল টাকার অঙ্ক নির্ধারণ করতেন এনামুল। পর্যায় 2, কিভাবে পাচার হবে, কোন করিডোর ব্যবহার হবে তার ব্লুপ্রিন্ট তৈরি করতেন সতীশ কুমার। বিএসএফ এর নিচু তলার কর্মীদের সেটিং করতেন তিনি।
কোন পয়েন্ট বা সীমান্ত দিয়ে গরু পাচার হবে তার দেখভালের দায়িত্বেও সতীশী। পর্যায় 3, তৃতীয় পর্যায়ে থাকতো এজেন্ট, হ্যান্ডলার ও সাব হ্যান্ডলাররা। সীমান্তবর্তী গ্রাম থেকে গরু বাছাই করা, কম দামে ভালো গরু কেনা, গরু রুগ্ন হলে চিকিৎসা করিয়ে সুস্থ করা ও চালানে যুক্ত থাকতেন এজেন্টরা। এই হ্যান্ডলারদের মধ্যে থাকতো বাংলাদেশিরাও। অন্তত 35 জন বাংলাদেশি এজেন্টের নাম পেয়েছে সিবিআই। এরা মূলত সীমান্তের দুদিকের চাহিদা অনুযায়ী যোগানের মাধ্যম হিসেবে কাজ করতেন। এখনো পর্যন্ত যা হিসেব 150 কোটি টাকা স্মাগলিং করা হয়েছে। প্রত্যেকটা কনসাইনমেন্টে পার ডে 25 থেকে 30 হাজার গরু পাচার করা হতো। কপিকলের মাধ্যমে চলতো এই স্মাগলিং। শুধুমাত্র তাই নয়, গরুর দেহের সাথে বা সেই শরীরকে ব্যবহার করা হতো একাধিক স্মাগলিং এর কাজে। সেটা মাদক থেকে আরম্ভ করে অস্ত্র সবটাই করা হতো। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সতীশকে জেরা করে। আরও একাধিক তথ্য উঠে আসবে এমনটাই অনুমান সিবিআই এর। ক্যামেরায় সুব্রত জানার সাথে সুকান্ত মুখার্জি, নিউজ 18 বাংলা, কলকাতা। এবছর রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না, কেএমডিএর আবেদন খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে সুভাষ সরোবরেও ছট পুজো নয় জানালো কলকাতা হাইকোর্ট। শুক্র শনি ছট পুজো, পুজো শুরুর আগেই কাটলো জট। চলতি বছরে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো করা যাবে না। বিচারপতি ইউ ললিতের বেঞ্চ হাইকোর্ট ও গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ বহাল রেখে জানিয়ে দিল রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না। সুভাষ সরোবরে ছট পুজো করতে চেয়ে রাজ্যের পুনর্বিবেচনার আবেদনও খারিজ করে দিল হাইকোর্ট। দু সালে রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ করে জাতীয় পরিবেশ আদালত। শর্ত সাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছট পুজো করতে চেয়ে আবেদন করে কেএমডিএ। 16 নভেম্বর কেএমডিএর আবেদন শোনেনি সুপ্রিম কোর্ট। 23 নভেম্বর সুপ্রিম কোর্টে কেএমডিএর আবেদনের শুনানি ছিল, কিন্তু 23 নভেম্বর শুনানি হলে ছট পুজো পেরিয়ে যাবে। তাই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তড়িঘড়ি শুনানির আবেদন করে কেএমডিএ। দুর্গাপুজোর মতো বিধি মেনে অন্য উৎসব পালনের আবেদন করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। 10 নভেম্বর রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট নিষিদ্ধ করার নির্দেশ দেন বিচারপতি সঞ্জীব ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। ছট পুজো ঘিরে কোনো শোভাযাত্রা করা যাবে না। স্থানীয় জলাশয়ে ছট পুজো করতে হবে। মাস্ক, স্যানিটাইজার ও দূরত্ব বিধি মানতেই হবে। বুধবার হাইকোর্টের নির্দেশের পুনর্বিবেচনার আবেদন করে রাজ্য। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেএমডিএ ও হাইকোর্টে রাজ্যের করা আবেদনের দুটি খারিজ হয়ে গেল। বিভিন্ন পৌর সংস্থা, পঞ্চায়েত সংস্থা ইলাবোরেট ব্যবস্থা করেছে পুণ্যার্থীদের জন্য। অবভিয়াসলি দেশের আইন এবং আদালতের আদেশ শিরোধার্য। সুপ্রিম কোর্ট আজকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক বলে দিয়েছে যে আমরা এটার মধ্যে কোনো হস্তক্ষেপ করতে পারবো না, করব না বলে দিয়েছে। সুতরাং এনজিটিতে যে বিধিনিষেধ দিয়েছিল যে ওখানে করা যাবে না, তাই বহাল রইল। এটা ভালো হয়েছে, স্বাগত। এটা বিপজ্জনক এখন এই অবস্থার মধ্যে। আদালতের নির্দেশেই ব্যবস্থা নিতে হয়েছে, সরকার ব্যবস্থা নিতে চায় না বলে, কিন্তু সেটা ফলপ্রসূ হয়েছে, তাতে ভালো হয়েছে এই সময়কালে। এই শিলিগুড়িতেও মহানন্দার লালমোহন মৌলিক ঘাটের একটি অংশে ছট পুজোর অনুমতি ছিল, আরেকটি অংশে নো এন্ট্রি জোন করা হলেও বৃহস্পতিবার তা প্রত্যাহার করা হয়। নিউজ 18 বাংলা। তার আগে উত্তেজনা ছড়ানো পাকিস্তানি ষড়যন্ত্র বানচাল করে দিল, কারণ নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 4 জঙ্গির মৃত্যু হয়েছে। এদিকে সেনাপ্রধান কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানকে। ভোর তখন 5টা। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নাগরোটার বান টোল প্লাজায় সন্দেহজনক ট্রাক আটকায় নিরাপত্তা বাহিনী। একেবারে সঠিক নিশানায় তীর। ট্রাক আটকাতেই শুরু হয়ে যায় গুলির লড়াই। জ্বলে যায় জঙ্গিদের ট্রাকটি। উদ্ধার হয় 11টি AK-47 রাইফেল। কিভাবে জঙ্গি ছক বানচাল? শীতের শুরু, প্রতি বছরই এই সময়টা কাজে লাগায় জঙ্গিরা। তার উপরে সামনেই জম্মু কাশ্মীরে ভোট, ফলে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ, সিআরপিএফ। জানা যায় সাম্বা সেক্টর দিয়ে ভারতে ঢুকে পড়েছে জঙ্গিরা। সেই খবর আসতেই বাড়ে নজরদারি। বুধবারই ভারতে অনুপ্রবেশ করে এই 4 জঙ্গি। মাত্র 2 ঘন্টার অভিযানে ছক বানচাল করে নিরাপত্তা বাহিনী। 370 বাতিলের পর প্রথম জেলা উন্নয়ন পরিষদের ভোট কাশ্মীরে। ভোট বানচাল করতে সীমান্ত পার সন্ত্রাস যে ডালপালা ছড়ানোর চেষ্টা করবে বলা বাহুল্য। রোজ হাতে গরমে তার প্রমাণও মিলছে।
GDC के पोल जो अभी होने वाले हैं जम्मू कश्मीर में, उसमें गड़बड़ी फैलाने के लिए ये आतंकवादियों ने घुसपैठ की होगी। और पटवा में भी सीज फायर वायलेशन हुआ कुछ दिनों पहले से, लगातार इंटरनेशनल बॉर्डर और लाइन ऑफ कंट्रोल पर पाकिस्तान की तरफ से फायरिंग की जा रही है। নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সাফল্যের পর সীমান্ত পারে ষড়যন্ত্রকারীদের কড়া বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাবনে। সন্ত্রাসের বারবারত্ব যে একেবারে বরদাস্ত করা হবে না বুঝিয়ে তার বার্তা, যারাই অনুপ্রবেশের চেষ্টা করবে তাদের প্রত্যেককে এভাবেই মোকাবিলা করা হবে, ফিরে যাওয়ার ক্ষমতা থাকবে না। সেনা প্রধানের মতো সুর চড়িয়েছে বিদেশ মন্ত্রকও। অনুপ্রবেশের নেপথ্যে পাক সেনার মদতের অভিযোগ তুলেছে নয়াদিল্লি। Pakistani forces continue to engage in providing supporting cover fire to infiltrators. The incessant infiltration of terrorists and induction of weapons to fuel terror activities continues unabated. শীত নামছে উপত্যকায়, তবে সেই বরফের দেশে নতুন করে বাড়ছে উত্তাপ। নিউজ 18 বাংলা।